দিয়া গো বন্ধু আমার নাম খসরু। কেন এসেছেন এখানে? আমি এসেছি তোমার উপকার করতে, মানে তোমার সহযোগিতা করতে। আপনার কথা যে আমি কিছুই বুঝতে পারছি না। কি চান আপনি? তোমার কাছে কিছু চাইতে আসিনি রেখা। আমি এসেছি তুমি যে জ্বালায় পুরে ছাই হয়ে যাচ্ছ তার অবসান ঘটাতে। তার অর্থ? যদি তুমি সেই চলার পথা মর্জিনাকে দূরে সরে চাও, আমি সেই ব্যবস্থা করে দিতে পারি। আমি জানি সে হচ্ছে তোমার একমাত্র পথের কাঁটা। কি বললেন ভাই? আপনি পারবেন আমার সেই পথ পরিষ্কার করে দিতে? পারবো না মানে? তুমি জানো না রেখা, মর্জিনা আমাকে কতবার কথা দিয়েছে, সে যখন কাজলকে পেয়েছে সে আমার সাথে কথাই বলতে চায় না। তুমি যদি বলো আমি মর্জিনাকে নিয়ে এই রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে যাব। ভাই তাই যদি হয়, আমি আপনার পায়ে ধরে বলছি আমার এই কাজটুকু আপনি করে দেবেন। আমার চিরদিনের ভালোবাসাকে আপনি মরীচিকার মতো ভেঙে যেতে দেবেন না ভাই। বলুন ভাই, বলুন বলুন ভাই। ওই রেখা, আমি যে ভাবতেও পারছি না তুমি একটা লম্পটের সাথে। বন্ধু চুপ করো, বন্ধু চুপ করো, ওই কথা তো বলবো। ছি 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 ছি, আমি যে ভাবতেও পারছি না তোমার মন যে এত নীচ। বন্ধু তুমি বিশ্বাস করো বন্ধু। তোমাকে বিশ্বাস করে আমি বড় ভুল করেছি রেখা, বড় ভুল আমি করেছি। না বন্ধু, আমি তোমাকে নিয়ে এসেছি, এবার বুঝে দেখো কেমন শয়তানি কিনে তুমি ঘর করছো। মর্জিনা চুপ করো রেখা, যাও যাও এখান থেকে, তুমি আমার সামনে থেকে দূর হয়ে যাও। তার খবর হতে পারে না, বেরিয়ে যা, বেরিয়ে যা এখান থেকে। না বন্ধু তুমি আমাকে বিশ্বাস করো, আমি যে কোনো পাপ করিনি, আমি কোনো অন্যায় করিনি। খসু, যে অপরাধ তুই করেছিস তার কোনোদিন ক্ষমা হতে পারে না। তুই একটা শয়তান, তুই একটা লম্পট। বেরিয়ে যা, বেরিয়ে যা এখান থেকে। বেশ, আমি চলে যাচ্ছি, তবে জেনে রাখো মর্জিনা আমার নাম খসরু। বেরিয়ে যা এখান থেকে। বন্ধু আমি তোমার দুটি পায়ে ধরে বলছি। না না, তুমি আমাকে ধরবে না রেখা, তুমি আমাকে মিথ্যে সন্দেহ করো না। ছড়ে যাও কলঙ্কের খান থেকে। তারা